আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, জীবনে তো একটাই ঘোষণা, সেটা হলো জাহান্নাম থেকে পানা পাইতে চাই আর জান্নাতের একটা টিকিট পাইতে চাই। কে কে তৈয়ার? আল্লাহ পাক বলেন, মিয়া সাহেব তুমি তো জান্নাতের পাগল, আমি তো জান্নাতের চেয়েও আরো একটা বড় জিনিস রাখিয়া দিছি। কইটা কি হবে? কুরআন শরীফ পড়েন না? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কোন না? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক বলেন, নামাজ কালাম পড়ো, আমার হুকুম মতন চলো, তোমার জন্য জান্নাত যেটা তুমি চাইতেছো এটা বরাদ্দ আছে, সঙ্গে সঙ্গে একটা প্লাস। কোন না? সঙ্গে সঙ্গে একটা প্লাস। ওয়া জিয়াদা। এই জিয়াদার তরজমা আল্লাহ পাক কইতে আছেন, ওই জিয়াদা যেটা, প্লাস যেটা, সেটা হইল আমি তোমাদেরকে আমার দিদার নসিব করব। আল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার, আর জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন হইল আল্লাহকে না দেখা। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক কাফেরদের সঙ্গে দেখা করবেন না, এদেরকে দেখতে দিবেন না। কাফেররা আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তারপরেও বলে আল্লাহ কোনো কিছু লাগবে না, শুধু একবার তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলবেন এটা সবচেয়ে বড় নিয়ামত, এইটা আমি কোন কাফেরকে নসিব করি না। দিদার হবে, দিদার সম্পর্কে কিছু কথা কইতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দিদার কবরে গেলেই হবে তা নয়, হাসরের ময়দান তাও নয়। আল্লাহু আকবার। জিন্দেগি গুজরি है तेरे दीदार की उम्मीद में, जिंदगी गुजरी है तेरे दीदार की उम्मीद में, अब तो पीरी आ गई है, अब तो पीरी आ गई है, रहम फरमा ऐ खुदा। ও খোদা, তোমার একটু সাউনের জন্য, তোমার একটু দেখনের জন্য, একটু দেখবো, একটু কথা বলবো, একটু কাছে হইয়া বলবো, কার কার দরকার। আল্লাহু আকবার। যদি আপনি লাইন মতন চলতে পারেন তাইলে কাছেও যাওন যায়, কথাও কন যায়, মাখামাখিও করন যায়, নানান রকমের। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়ারি ভি কিয়া যা सकता है। ইয়ারি মানে দোস্তে যেরকম দুষ্টামি করে না, এরকম আল্লাহর সঙ্গে বান্দা দুষ্টামিও করে। আল্লাহ, কিরকম মায়া, কিরকম মোহাব্বত। আল্লাহু আকবার। ওই জীবন ভর তালাশ করে পায় না, কবরে গিয়া তালাশ করে, ও খোদা তোমার একটু চাইতাম, পায় না। হাসরের ময়দানে সব মানুষ তো নানান কাজে ব্যস্ত। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। লোকেরা আযাবের কারণে পেরেশান, আর আল্লাহর পাগল কয় আমার খোদা কই একটু চাইতা। এতে আছে আরেক তালে, কোন এতে আছে কি আরেক তালে। কবরে গিয়া কয় আল্লাহ কই, হাসরে গিয়া কয় আল্লাহ কই, মিজানে গিয়া কয় আল্লাহ কই, ফুলসেরাতে গিয়া কয় আল্লাহ কই। জান্নাতে ঢুকনের পরে কত রকমের খানা পিনা, ফেরেশতারা পিছনে পিছনে দৌড়াইতে আসে, কয় দূর তুগো খানা পিনা বাদ দে, আমার খোদা কই। সুবহানাল্লাহ। তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह के दर है बता दे खुदाया। ও আল্লাহ, তোমারে তালাশ করি, তোমারে তালাশ করি, তোমার সঙ্গে দেখাটা কেমনে হবে এই ব্যবস্থাটা আমারে করে দাও। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আমার সময় কতটুকু এটা তো জিজ্ঞেলাম না এখন 10। হ্যাঁ
আনলিমিটেড কথা তো জায়গা মতন পৌঁছাইতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর পাগল খানা পিনার পিছনে নাই, নাজ নিয়ামতের পিছনে নাই, খুঁজতে আছে আল্লাহ রে। কয় আল্লাহ কই? আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আছে? ইয়াদ মে তেরে সবকো ভুলা দো কোই না মুঝে याद रहे। अल्लाह याद में तेरे सबको भुला दो कोई ना मुझे याद रहे, सब खुशियों में आग लगा दो। देखছেন নাকি কয় सब खुशियों में आग लगा दो फकत तुझसे दिल शाद रहे। ও আল্লাহ কিছুই ভালো লাগে না, জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, जन्नत ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ তো জান্নাতে গিয়া তালাশ করতেছে, কোটি কোটি বছর জান্নাতের মধ্যে থাকবে আর খালি পিপাসা কবে আল্লাহর লগে দেখা। অনেক দিন পর শুক্রবার আল্লাহ পাক এলান করে দিবেন, সবাই গাও গোসল ধুইয়া আতর সুরমা লাগাইয়া আজগা আর সে আজিম এখানে আসো। আদন, আদন নামক জান্নাত। কন্যা কোন জান্নাত? আদন নামক জান্নাত। আজকে তোমাদের সঙ্গে আমি সরাসরি দেখা করব। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে শরিয়া কায়েদে আপনি পড়ছেন ওয়া রুয়াতুল্লাহি তাআলা ফিল আখিরাতি হাক্কুন, পড়ছেন না? আল্লাহ পাককে দেখুন আখিরাতের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটাই হলো আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আমরা দেখবো? বলে দেখবো। বলে সবাই মিল্লা দেখবো নি? বলে হ্যাঁ সবাই মিল্লা দেখবা। বলে কারোর জন্য কারোর এরকম বাধা হয়ে যাবে না তো? সিনিয়ররা যখন দাঁড়ায়া যাবে, আবু বকর যখন দাঁড়ায়া যাবে, ওমর যখন দাঁড়ায়া যাবে, ওসমান যখন দাঁড়ায়া যাবে, আলী মুর্তাজা যখন দাঁড়ায়া যাবে, 1,24,000 সাহাবীরা পয়গম্বররা যখন দাঁড়ায়া যাবে, তখন জাদুচরের সাধারণ মুসলমান এই বেটা আবার ভিড়ের মধ্যে পড়া না দেখেনি। এত মানুষের ভিড়ে তো জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ভিড়ের মধ্যে আমরা কেমনে দেখতাম? আল্লাহর হাবিব বলেন, সারা দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করে, দেখো আকাশের মধ্যে চাঁদ যখন উঠে তখন সবাই চাঁদটা দেখে কিনা? কারোর জন্য কেউ বাধা হয় কিনা? আপনি দেখনের কারণে আমার জন্য বাধা হবে? আমি দেখনের কারণে আপনার জন্য বাধা হবে? আল্লাহ কি সুন্দর মতন আল্লাহর হাবিব বুঝাইয়া দিলেন, প্রত্যেকটা মানুষ যেরকম নিজের অবস্থান থেকে চাঁদ দেখে, প্রত্যেকটা মানুষ যেরকম নিজের অবস্থান থেকে সূর্য দেখে, এরকম প্রত্যেক জান্নাতি নিজের অবস্থান থেকে মাওলা পাককে দেখবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? কে কে তৈয়ার? মনে মনে নিয়ত করেন না, या बमुरा या नया बम जुस्ते जुई मी कुनम, या बमुरा या नया बम जुस्ते जुई मी कुनम, हासिल आयद या ना आयद आरज़ुए मी कुनम। হুজুর আরে পাবো আর পাবো না বুঝি না, অন্তত যখন ডাক দিছেন তখন হাতটা উঠাইয়া আমিও ফেরেশতাদেরকে জ্বালায়া দিলাম। দেখনের জন্য যারা পাগল আমিও তাদের মধ্যে একজন। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, লাখ লাখ বছর চলে যাবে জান্নাতের মধ্যে, কোটি কোটি বছর চলে যাবে জান্নাতের মধ্যে। একদিন আল্লাহ পাক এলান করবেন, আদন জান্নাতের মধ্যে সবাই হাজির হইয়া যাও, আজকে আল্লাহর সঙ্গে বন্দার ফেস টু ফেস দেখা হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক যে কত সুন্দর, ওহো কেমনে বুঝাইতাম? আমার কাছে বুঝানোর মতন কোনো ক্ষমতা নাই। বুঝানোর জন্য আমি খালি একটা অনুমান। নামাজি বন্দা, আল্লাহওয়ালা বন্দা, জিকিরওয়ালা বন্দা, মুরাকাবা ওয়ালা বন্দা, পর্দা পুশিদা ওয়ালা বন্দা, সুন্নতের উপর আমল করেন না বন্দা, সে যখন কবরে যাবে, হুর হুর চিনেননি? ওয়াহুরিন ঈনুন কাআমসালিল লু'লুইল মাকনুন।
আল্লাহ পাক বলেন এক একজন ইমানদার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার খেদমত করণের জন্য ৮০,০০০ হুর আমি নির্ধারণ করে রাখছি। হুরগুলো কিরকম? ভাই যে কবরে যাওয়ানোর পরে হুর যখন আপনার নজরে আসবে, আল্লাহ আকবার, একজন মানুষ সুন্দর, আপনি কইতে পারেন যে লোকটা এরকম সুন্দর, আপনার বক্তব্য থেকে আমি অনুমান করতে পারি কিংবা দেখে আমি অনুমান করতে পারি। হুরের সৌন্দর্য অনুমান করণের জন্য কিতাবের মধ্যে যেই জিনিসটা আসছে সেটা লিখছে এইভাবে, কয় যে মুমিন বান্দা সে যখন কবরে গিয়া হুরকে দেখবে, তার নজর ওই হুরের চেহারায় পড়নের সঙ্গে সঙ্গে সে টাসকি খাইয়া যাবে। কন্যা কি খাইয়া যাবে? আমি আর ভালা শব্দ পাইলাম না খুঁজা, এজন্য গ্রামেই কইলাম, কন্যা কি খাইয়া যাইব? টাসকি খাইয়া যাবে। ওই টাসকি খাইয়া সে এরকম ভাবে ৫০০ বছর পর্যন্ত খালি চাইয়াই থাকবে যে আল্লাহ এটা কি দেখতে আছে। এদিকে কয় বছর গেছে গা? ৫০০ বছর। কিছু বুঝে আসছে নি? কালা মানুষটা দেখিয়া চেহারাটা কালা হইয়া যায়, সুন্দর মানুষটা দেখলে চেহারাটা প্রফুল্ল হইয়া যায়। মানুষটার দিকে তাকানোর দরকার নাই, আপনার চেহারার দিকে তাকাইলে আপনি কইতে পারবেন এটা দেখছে কি কি দেখছে। এটা দেখুন না, চেহারার দিকে তাকাইলে কইতে পারবেন না। তো বোঝা গেল কইলে যেরকম বোঝা যায় এরকম দেখুন না, চেহারার দিকে তাকাইলো সৌন্দর্য বোঝা যায় কি যায় না? হুরের সৌন্দর্য এটা আমি বর্ণনা করতে পারবো না, যেহেতু কিতাবওয়ালা যেহেতু বর্ণনা করতে পারে না, এজন্য কিতাবওয়ালা দেখন্যার অবস্থা দিয়া, কন্যা দেখন্যার অবস্থা বালা দেখলে চেহারাটা প্রফুল্ল হয়ে আর সুন্দর ফার্স্ট ক্লাস কয় না, এরকম ভাবে চেহারাটা প্রফুল্ল হয়ে যায়। খারাপ দেখলে চেহারাটা বিকৃত করে ফেলে। বোঝা গেল চেহারা বিকৃত করার মধ্যে একটা তর্জমা, চেহারাটাকে প্রফুল্ল করণের মধ্যে আরেকটা তর্জমা। যদি এই চেহারাওয়ালা টাসকি খাইয়া ১ মিনিট থাকে তাইলে এক তর্জমা, ১ ঘন্টা থাকে তাইলে আরেক তর্জমা, ১ দিন থাকে আরেক তর্জমা, ১ সপ্তাহ থাকে আরেক তর্জমা। যদি ৫০০ বছর টাসকি খাইয়া থাকে তাইলে ওই হুরের সৌন্দর্য কি পরিমাণের। হুর দেখিয়া আল্লাহর বান্দা টাসকি খাইয়া গেল। কয় বছর জানি মনে আসেনি? মুখস্থ কেমন লাগবো? কয় বছর? কয় বছর? কয় বছর? এই হুর গেলমান এরা আল্লাহর বান্দার খেদমত করতে আসে কোটি কোটি বছর। আজকে যখন অর্ডার হইল আল্লাহ পাকের সঙ্গে এরকম আজকে দেখা হবে, আল্লাহ পাক কইছে সবাই জামা কাপড় লাগাইয়া গাও গোসল দিয়ে আইবা। জান্নাতীরা সবাই হুরদেরকে বলতেছে আমাদেরকে রেডি করে দাও। হুররা কইল এতদিন পর্যন্ত রেডি করছি, এখন আমরা আপনাদেরকে মার্কেটে নিয়ে যাব। জান্নাতের মধ্যে একটা মার্কেট আছে, এই মার্কেট হইল মানুষের আকৃতির মার্কেট। কন্যা কিসের মার্কেট? আকৃতি। আপনি ঢুকবেন, নানান রকমের আকৃতি এখানে আছে। আপনার কাছে কোনটা ভালো লাগে? আপনি কইবেন যে এটা ভালো লাগে, তো আপনার চেহারাটা এরকম হয়ে যাবে। পোশাক কোনটা ভালো লাগে, যেটা আপনি কইবেন ওইটা আপনার সঙ্গে ফিট হয়ে যাবে। আপনার সঙ্গে থাকবে আপনার বিবি। আল্লাহ, কারণ দুইজনে মিললে তো কামটা করুন লাগবে। আল্লাহ, এরা সাজ্জা সুজ্জা আল্লাহ পাকের এখানে যখন যাবে, যাওয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, লম্বা কাহিনী, আমি যেহেতু অন্য কথা বলবো এই জন্য এখানে বেশি টাইম নিব না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক যখন স্টেজের মধ্যে জলওয়া ফুরুজ হবেন, তখন আল্লাহ পাকের একটা নূর চতুর্দিকে ছড়াইবে। নূরের সঙ্গে কিছু জরি, জরি চিনেননি? জরি, জরি চিনেন? বিয়া বাড়িতে লোকেরা এরকম ছিটাইয়া দেয়, জরি আছে না? আল্লাহ, ওই নূরের সঙ্গে কিছু জরি, এই জরিগুলো আল্লাহ পাক ছিটাইয়া দিবেন। এইগুলো জান্নাতীদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে আইসা পড়বে। এইটা হইল আল্লাহ পাকের সরাসরি নূর। কন্যা আল্লাহ পাকের সরাসরি নূর। এই জরিগুলো লাগানোর পরে এরা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হইয়া যাবে। আল্লাহ পাকের দিদার থেকে এরা যখন জান্নাতে আসবে, জান্নাতে আসনের পরে এই ৮০,০০০ হুর এদেরকে দেখনের সঙ্গে সঙ্গে এমন টাসকি খেয়া যাবে ৫০০ বছর পর্যন্ত কোনো হুরের হুশ ফিরে আসবে না। প্রথমে টাসকি খাইছিল কে? জান্নাতীরা। এখন টাসকি খাইছে কে?
লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু বুজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, ওই যে জান্নাতে নেওয়ার পরে আরো একখান নিয়ত করলাম তোমাদেরকে দেওয়ানোর জন্য। তোমরা যদি নিজেকে তৈয়ার করতে পারো, নামাজ বানাইতে পারো, ঈমান বানাইতে পারো, সুন্নত বানাইতে পারো, জিকির বানাইতে পারো, মুরাকাবা বানাইতে পারো, পর্দা পুশিদা বানাইতে পারো, আমার হুকুম মতন জিন্দেগি চালাইতে পারো, শরীয়তের আমল করতে পারো, তরিকতের আমল করতে পারো, তোমাদের জন্য আমি ওই পুরস্কার বরাদ্দ রাখলাম। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বলে হুজুর, এটা তো কইলেন আখিরাতের কথা, দুনিয়াতে পাওয়া যাইবনি। আমার নগদ দরকার। কেমন সব কর না, আমার কি দরকার? নগদ দরকার। নগদও পাওয়া যাইব। তিনটা শর্ত আছে। কর না, কয়টা শর্ত? তিনটা শর্ত যদি আপনার পাওয়া যায়, তাইলে আখিরাতেরটা তো আছেই, দুনিয়াতেও আল্লাহু আকবার এটা সম্ভব। দুনিয়াতেও সম্ভব। শরিয়া কায়েদের মধ্যে কিন্তু বলা হয়েছে ওয়া রুয়াতুল্লাহি তাআলা ফিল আখিরাহ, সেখানে আখিরাতের কথাটা আছে, দুনিয়ার কথাটা বলা হয় নাই। কারণ দুনিয়ারটা হইতেও পারে, নাও হইতে পারে। মেহনত যদি আপনি করতে পারেন, তিনটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আল্লাহ পাক বলেন ওয়াদা করলাম দুনিয়ায় থাকতেই তোমার লগে আমার কথাবার্তা হয়ে যাবে। আল্লাহ কয়টা শর্ত? ঈমান পাকা হইতে হবে। এখানের মধ্যে কোন রকমের শিরিক থাকতে পারবে না। শিরিক থাকলে ভেজাল, শিরিক থাকলে মাহরুম। আল্লাহ পাক বলেন যেখানে শিরিক থাকবে সেখানে আমি নাই। কলব হইল একটা চেয়ার, বসতে পারে একজন, দুইজন বসতে পারে না। এখানে যদি আমাকে বসাও, অন্যকে জায়গা দিতে পারবা না, আর অন্যকে বসাও আমাকে, আমি সেখানে বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাদেরকে বলবেন, ও ইবনে আদম মা আনসাফতানি, বনি আদম তোমরা আমার সঙ্গে ইনসাফ করলে না। বনি আদম বলবে আল্লাহ তোমার সঙ্গে ইনসাফ করলাম না কোন কথায়? কয় আমার থেকে সব তো বুঝা লইছ, কিন্তু আমারে বুঝা দেও নাই। আমার থেকে যা নেওয়ানের এটা আমি 100% তোমাদেরকে দিয়া দিছি। উচিত ছিল তোমরাও আমাকে 100% দিয়া দিবা। তোমরা আমার বুঝা তো নিছ, নিজেরটা বুঝা লইছ, আমারটা বুঝা দেও নাই। বলে আল্লাহ কি কাম করলাম যে আমরা নিজেরটা বুঝা নিছি আর তোমারটা দেই নাই? এরকম কোন কাম হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কোনটা? দেখো আমি তোমাদের জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম হইল জান্নাত। কন্যা তোমাদের জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম কি? জান্নাত। মানুষের জন্য আল্লাহ পাক ঘর বানাইছে না? কোন জায়গায়? আপনাদের বাড়িতে? কোন জায়গায়? আল্লাহর কাছে। কি নাম? জান্নাত। তোমার জন্য ঘর বানাইলাম, আমরা কন্যা তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম হইল জান্নাত। জোরে কোন, তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম কি? জান্নাত। এটা কি আল্লাহ নিজে থাকানোর জন্য বানাইছেন না আপনার জন্য বানাইছেন? তোমার জন্য ঘর বানাইলাম। আবার এটা বানাইয়া কি আপনাদের বাড়িতে রাখছে না আমগো বাড়িতে রাখছে? আল্লাহর কাছে রাখছে। তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম হইল জান্নাত। আবার আমার জন্য ঘর বানাইলাম, তোমার কাছে নাম হইল কলব। আমার জন্য ঘর বানাইলাম, তোমার কাছে নাম হইল কলব। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, लेके गुंजम दर कुलूबे मोमिना। আসমান আমার ঠিকানা নয়, জমিন আমার ঠিকানা নয়, আমার ঠিকানা হইল আমার প্রিয় বান্দার কলব। যেই কলবের মধ্যে কান লাগাইলে তুমি শুনবা আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে ও বনি আদম, ইনসাফ করো নাই? বা কেমনে ইনসাফ করলাম না? কয় যে দেখো, তোমারটা তো আমি পুরাই বুঝাইয়া দিছি, আমারটা তুমি বুঝাইয়া দাও নাই। তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম জানি কি? জান্নাত। আমার জন্য ঘর বানাইলাম, তোমার কাছে কি নাম? দেখো, তোমার জন্য যে ঘরটা আমি বানাইলাম, এই ঘরের মধ্যে শয়তান ঢুকে গেছিল, ইন্দুর চোরা ঢুকছে না? আরে আপনার ঢুকুনের আগে চোর ঢুকে গেছে কিনা? আল্লাহ পাক বলেন, তোমার জন্য যেই ঘরটা আমি বানাইলাম, এই ঘরের মধ্যে তোমার শত্রু ঢুকে গেছে। আমি দেখলাম আমার বন্ধুর জন্য ঘর বানাইলাম, ঘরের ভিতরে ঢুকে রয়েছে শত্রু। শত্রুও থাকবে, বন্ধুও ঘুমাবে, তার ঘুমের মধ্যে ডিস্টার্ব হইতে পারে। এই জন্য আমার বন্ধুর এই ঘর যেন কোন রকমের ঝামেলা না হয়, সব ধরনের ত্রুটি থেকে নির্বিঘ্ন বানানোর জন্য, নির্বিঘ্ন বানানোর জন্য, আরামদায়ক বানানোর জন্য, নিরাপদ বানানোর জন্য, সব কিছু থেকে মুক্ত বানানোর জন্য, তোমার ঘরটাকে পরিষ্কার করণের জন্য শত্রুকে আমি তোমার ঘর থেকে বের করে দিলাম। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। পড়েন না, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ও শয়তান বাইরো, এটা তোমার জন্য বানাই নাই। কথা কন না কা, এটা তোমার জন্য কি? এটা তো আমার দোস্তের জন্য বানাইছি। তুমি ঢুকে এখানে চুরি করার লাগা, আল্লাহ ডিস্টার্ব করার লাগা বাইরো। আল্লাহ পাক বের করে দিলেন। আপনার ঘরটা আপনার জন্য নির্বিঘ্ন বানাইলেন কিনা? জোরে বলেন, বানাইলেন কিনা? এবার আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার ঘরটাকে আমি এরকম শত্রু মুক্ত বানায়া দিলাম, নির্বিঘ্ন বানায়া দিলাম। তাইলে এর মানবতার কথা কইতেছি। আরে আমার ঘরটা তুমি এরকম শত্রু মুক্ত বানাইবা না? কথা কন না। তোমারটা যেরকম আমি পয় পরিষ্কার করে দিলাম, আমারটাও তো তোমার উচিত পয় পরিষ্কার করো। তোমারটা তো তুমি ঠিকই বুঝা দিছ, কিন্তু আমার ঘর আমার জন্য তুমি শত্রু মুক্ত বানাও নাই। এখানের মধ্যে আমারেও রাখছো, শয়তানকেও রাখছো, নফসকেও রাখছো, ক্ষমতাকেও রাখছো, নানান জিনিসের সব কিছু কলবের মধ্যে ঢুকাইয়া সাজতামান্না দার দিলাস্তায়ে গুল ফুজুল, সাজতামান্না দার দিলাস্তায়ে গুল ফুজুল, কায়শাওয়াদ নূরে খুদা দার ওয়াইনুজুল। কলবের মধ্যে হাজার হাজার আকাঙ্ক্ষা, কলবের মধ্যে হাজার হাজার তামান্না, কলবের মধ্যে হাজার হাজার কল্পনা, কলবের মধ্যে হাজার হাজার ধ্যান তুমি ঢুকাইয়া রাখছো। এই পাগল, তুমি আল্লাহরে কেমনে পাইবা? এজন্য আমাদের বুজুর্গরা আল্লাহু আকবার রাত্রে উঠা সুন্দর মতন ওযু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিবলামুখী হইয়া বসেন। এরপরে যত রকমের দুষ্ট শয়তান বদমাশ খারাপ জিনিস আছে সবগুলোকে বের করানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবগুলোকে বাইর করতেছে আর ঢুকাইতেছে কারে? আল্লাহ। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোটি টাকা দিয়া এই একটা কবিতা যদি কেউ কিনতে চায়, আমি মনে করব কোটি টাকা কম, কবিতাটার দাম বেশি। তো কোনটা? ভাই যে ওই পাগল সারা রাত্র এরকম জিকির করতে করতে এক সময় যখন কলবটা খালি হয়ে গেছে, দেখতেছে আর কেউ নাই, তখন কইতে আছে, হারে তামান্না দিল সে রুখসাতে হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आ जाओ, अब तू खलवत हो गई, अब तू आ जाओ, अब तू खलवत हो गई। ও খোদা, যা ভিতরে ঢুকছিল সবগুলো আমি ঝাঁটাইয়া পিটাইয়া বের করে দিয়ে পয় পরিষ্কার, এখন আর কেউ নাই, এখন তুমি আমার কলবের মধ্যে হাজির হইয়া যাও। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? भले सुल्तान माशूका गुयूर است
বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি চে দুরাস। আল্লাহ পাক বলেন আমি চেয়ার, কলম একখান চেয়ার, এখানে একজন বসতে পারে, আমি বসলে অন্যকে বসতে দেই না, আর অন্য কেউ এখানে থাকলে আমি সেখানে বসি না। আমার নিয়ম হইল বসলে আমি একা বসবো, কথা কন না, বসলে আমি কি, আর অন্য কারুর সঙ্গে এই শিরক, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই, বেদাতের ব্যাপারে কোনো আপোষ নাই। আল্লাহর সঙ্গে শরীক করা হবে, জলি শরীক হবে, খফি শরীক হবে, বড় শিরিক হবে, ছোট শিরিক হবে, কোন শিরিকের সঙ্গে আমরা আপোষ করতে পারবো না। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ऐ खुदा मुझे को पिला वहदत का जाम, कन्ना ऐ खुदा मुझे को पिला वहदत का जाम, कल्ब मेरा बन जाए बैतुल हराम। ও খোদা, তোমার একত্ববাদ দিয়া শুধু তুমি থাকবা, তুমি থাকবা, তুমি থাকবা। হাজার মে শজর মে তেরে রঙ্গ বু है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। কলবটাকে যখন শিরিক মুক্ত বানানো হবে তখন মানুষের শক্তি আল্লাহু আকবার। আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিলেন যিনি জীবনভর শিরিক কুফুরের বিরুদ্ধে লড়াই করছেন, কাউকে আপোষ ছাড় দেন নাই। নাম হইল ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। কন্যা নাম কি? শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে, বেদাতের ব্যাপারে অনড় সৈনিক ছিলেন হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ। বালাকোটের যুদ্ধ, সকালবেলা যখন যুদ্ধ শুরু হইল তখন তো আজকালকার মতন না। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার উপরে উঠলেন, দুই হাতে দুইটা তলোয়ার লইয়া ইংরেজের পক্ষে যুদ্ধ করতে আসছে শিখরা। রণজিৎ সিংহের ছেলে শের সিংহের নেতৃত্বে বালাকোটের ময়দানে মুজাহিদিনে ইসলামের সঙ্গে এই শিখদের লড়াই। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি একা আগায়া গেলেন, ওনাকে মোকাবেলা করার জন্য শিখদের 21 জন। কন্যা কয়জন? মোড়া মোড়া বিশাল হেভি আগায়া আসলো, মুখোমুখি হইল। তখনকার যুদ্ধের নিয়ম ছিল তলোয়ার নিয়ে দুই পক্ষ যখন শুরু করবে লড়াই, আল্লাহু আকবার, এর আগে ভিতরে রাগ, গুসা, জিদ উড়ানোর জন্য একজন আরেকজনকে খুব গালিগালাজ করত। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ইনি তো বুজুর্গ আলেম, গালিগালাজ কেমনে করব? উনি আগায়া গেলেন ওনাকে রাগান্বিত করণের জন্য। শিখদের ওই দলটা আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। এরা যত গালি দেয় ইসমাইল শহীদের রক্ত তত এরকম গরম হইয়া টকবক করতে থাকে। এক পর্যায়ে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ, এরা যে কয়জন মানুষ আছে কি হবে না হবে জানি না, এরা আমার প্রিয় রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করছে, আমি এদের কাউকে জিন্দা ছাড়বো না। জোরে জোরে কইতে আছে। ওরা হাসতেছে, ওরা 21 জন, ইসমাইল শহীদ একজন। ওরা কয়জন? 21 জন। ইসমাইল শহীদ আবার কইতে আছে কাউকে বলে ছাড়বে না। আল্লাহু আকবার। ওরা হাসতেছে। ওদের মধ্যে একটা বড় পালোয়ান ছিল, ওই পালোয়ান অন্যদেরকে কইতে আছে তোমরা আগাইও না, আমি আগাই। পালোয়ান আগায়া গেল। পালোয়ান আগায়া গিয়া এবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তলোয়ার, দুই তলোয়ার ঠন ঠন করে বাজতেছে। একবার আঘাত করলো, আবার আঘাত করলো। 3 নম্বর আঘাতের সময়ে ওই পালোয়ান ইসমাইল শহীদের কল্লাটা এভাবে কোপ দিল যে কল্লাটা অন্তত 50 হাত দূরে গিয়ে পড়ছে। সবাই এখন আনন্দ, একজনকে জিন্দা ছাড়বে না, আল্লাহর লগে কইয়া লইছে, নিজে কল্লা চলে গেছে, নিজে কি গেছে গা, সবাই হাতে তালি দিচ্ছে।
হাতে তালি দিতেছে, কিন্তু যখনই তারা পেছনের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে সুবহানাল্লাহ, এতক্ষণ তো দুইটা তলোয়ার লইয়া ইসমাইল শহীদ খাড়া ছিল, হাঁটতো না, দাঁড়ানো অবস্থায় ছিল। আর এখন দেখতেছে কল্লা নাই, হাত আছে, তলোয়ার আছে, ঠ্যাং আছে, ওই দুই পাও দিয়া মাথা বিহীন ইসমাইল শহীদ সামনের দিকে আগাইতে আসে। অবস্থা দেখিয়া এরা তো মুসলমান নয়, এরা হইল হিন্দু, এরা হইল শিখ, এরা এই অবস্থা দেখিয়া, আরে শিখের কথা বাদ, আপনি মুসলমান, আপনিও যদি দেখেন কল্লা ছাড়া একটা মানুষ তলোয়ার লইয়া আপনাকে দৌড়াইতে আসে, যুদ্ধ সেখানে করা সম্ভব নয়, বরং সবগুলো মাটির মধ্যে পড়ে যায়। অবস্থা দেখিয়া সবাই তলোয়ার মলোয়ার ফালাইয়া কাটতে শুয়ে গেছে, আর ইসমাইল শহীদ আগে যাইতেছে, কুবায়া কুবায়া কাটতে আসে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। আল্লাহ পাক ওয়াদা করছেন, তুমি আমার কথা মতন হুকুম মতন চলো, আমার হুকুম মতন আমল করো, আমার হুকুম মতন ঈমান বানাও, আমার পয়গম্বরের সুন্নতের জিন্দেগি অবলম্বন করো, শিরিক থেকে নিজেকে হেফাজত করো, তোমার জন্য কল্লা থাকবে না, কিন্তু তোমার কল্লাবিহীন শরীরের সঙ্গে সাহায্য করার জন্য, নুসরত করণের জন্য আমি আসমানের দুয়ার খুল্লা দিব, সেখান থেকে ফেরেশতারা নামবে। কল্লাবিহীন ইসমাইল শহীদের হাতে 21 জনের মধ্যে 20 জনের কল্লা খতম হয়ে গেছে, একজন কি আল্লাহ পাক বাঁচায়া রাখছেন। সাক্ষীরা দাও কন্যা কি দাও লেখা আল্লাহ, আমার কথা না, এটা WW হান্টার দি ইন্ডিয়ান মুসলিমের মধ্যে লিখছে। বলে এই কি কাহিনী, এই শক্তির সঙ্গে अल्लाह अकबर তুমি এরকম ফেজায়ে बदर पैदा कर फिजाए बदर पैदा कर के तेरी नुसरत को उतर सकती है फरिश्ते कतार अंदर कतारों में। কল্লাটা যখন চলে গেল, লোকেরা মনে করলো ইসমাইল শহীদ নাই, আসলে ইসমাইল শহীদ নাই। তখন কল্লাবিহীন শরীরটা লইয়া যে আগাইতেছে, এটা কারা আগাইতেছে? বলে ওই ফেরেশতারা আগাইতেছে, যেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক আরশের দুয়ারে তলোয়ার লইয়া এদেরকে রেডি করে রাখছে। এই বরকত কখন? যখন আপনার ভিতরে শিরিক, বলেন না শিরিক, আল্লাহ পাক বলেন শিরিক থাকলে আমি নাই, আমি থাকলে শিরিক নাই, কোন না শিরিক থাকলে আমি নাই, আমি থাকলে বলে সুলতান নে মাশুকা গুয়ুরাস, বলে সুলতান নে মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি সে দুরাস। मेरे भाई दोस्त बुजुर्ग, আল্লাহর সঙ্গে একটু দেখা করতাম চাই, কথা করতাম চাই, কে কে তৈরি ইনশাআল্লাহ? তো কয়টা শর্ত জানি কইছিলাম? ঈমান কামেল হইতে হবে, টাইম নাই নতুবা কইতাম। ঈমানটাকে কামেল বানাইতে হবে, এখানে শিরক থাকতে পারবে না, বেদাত থাকতে পারবে না, ইয়াকিনের কমতি থাকতে পারবে না। मेरे भाई दोस्त बुजुर्ग, 2 নম্বর হইল আমলের মজবুতি। পুরা আমল সর্বপ্রকারের গুনাহ থেকে নিজেকে মুক্ত বানাইতে। ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা, পড়েন না, ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও, বড় গুনাহ ছেড়ে দাও, ছোট গুনাহ ছেড়ে দাও। আল্লাহু আকবার। কে কে তৈরি ইনশাআল্লাহ? সবগুলো গুনাহ যখন আপনি ছেড়ে দিবেন এবং সুন্নতের উপরে আমল, আল্লাহু আকবার, একটা কদম সুন্নতের বাইরে যায় না। ফল দিছে হুজুর, ফল খান, কয় যে এই ফল এটা কার্ডনের সুন্নত কি এটা কইয়া দাও আগে। কইলা তো জানি না, কত ফল খাইলাম না। দেখছেন, কার্ডনের সুন্নত জানে না, এই জন্য ফলে কি খাওয়া হইল। বলে যেদিন জানবো ওই দিন ফল খাইব, এটার নাম হইল দেওবন্দিয়া। 22 বছর, কয় বছর কন্যা? কুতুবে ইমাম রব্বানি কুতুবুল আলম
কুতকুলের সাথ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার মজলিসে শুরার মিটিং হইতেছে, আসরের নামাজের আজান হয়ে গেছে, কথাবার্তা শেষ হয় নাই। শেষ হইতে হইতে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, রুকুতে চলে গেছেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া আসতে আসতে রুকুত থেকে উঠতে গেছেন ইমাম সাহেব। হযরত পরে নামাজে শরীক হইলেন, এক রাকাত পরে পড়ে লইলেন। নামাজ শেষ করে কাঁদতে শুরু করছে, ও আল্লাহ মাফ করে দাও, ও আল্লাহ মাফ করে দাও। লোকেরা বলতেছে, হুজুর আজকে এরকম অঝোর নেত্রে কাঁদলেন, ঘটনা কি? বলে বড় শরম লাগে, আজকে 22 বছর পরে তাকবীরে উলা ছুটে গেল। কয় বছর পরে? কর না, জোরে কর না, কয় বছর? 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, তাকে দুইখান সার্টিফিকেট, একটা হলো জান্নাতের সার্টিফিকেট আর একটা হলো ঈমানের সার্টিফিকেট। কর না, একটা হলো জান্নাতের সার্টিফিকেট আর একটা হলো ঈমানের সার্টিফিকেট। আল্লাহর হাবিবের ওয়াদা, 40 দিন তুমি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ো। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আরে হিম্মত করে বলেন না, তৈয়ার আছি ইনশাআল্লাহ। বিএ পাস করলেন, সার্টিফিকেট আছে। এমএ পাস করলেন, সার্টিফিকেট আছে। মন্ত্রী মিনিস্টার হইলেন, সার্টিফিকেট আছে। অন্তত জান্নাতের একটা সার্টিফিকেট লইয়া কবরে যাওয়ার দরকার আছে না? জান্নাতের একটা। কয়দিন টাইম পেলে হুজুর? 40 দিন টাইম। আমার একজন মুসল্লি ছিল, জীবনে কোনোদিন ঈদের নামাজও পড়তো না। শেষ বয়সে আসছে, আইসা কয় হুজুর তওবা করতে আসছি। বল ভালো কথা। বলে আমার একটা বাউ করে দেন। বলে কি বাউ করতাম? বলে বেহেশতে যাওয়ান লাগলো। যাই করছি টরছি, এখন আসছি মসজিদে, বেহেশতে যাওয়ান লাগবো, বাউ করে দেন। বলে বাউ তো আছে। আসেনি আমারে, আবার আমি তো খতিব সাহেব, ইমাম সাহেব আরো আমারে বকাঝকা করছে। আমি না, আমার কাছে বাউ আছে। বলে কি বাউ? বলে 40 দিন টাইম লাগবে। বা 40 দিন বাঁচবো কিনা এটারও তো একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, না বাঁচলে সেটা পরের কথা, আগে আমি কাম শুরু করে দেই। বাউটা কি? আমি কইলাম 40 দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, আমার কথা নয়, পয়গম্বর ওয়াদা করছেন, যেই বান্দা 40 দিন এরকম তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, তাকে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দেওয়া হয়। বিশ্বাস করেন, লোকটা বসা ছিল, সে যে একটা লাভ দিল, এই লাভের লোক তো পাইলাম না। বেনমাজিরা লাভ দিছে, নামাজি বইয়া রয়েছে। আল্লাহু আকবার। কথা কয় না কা? বেনমাজিরা কি দিছে? আমি পাইছি পাইছি। আর সব নামাজিরা এই কথা শোনার পর বইয়া রয়েছে, তারা পায় নাই। তারা কি পায়? আল্লাহু আকবার। ওই লোকটা বাংলাদেশের টেলিভিশনের মধ্যে গান গাইতো এবং ডুগডুগি বাজাইতো। লোকটা মারা গেছে। সে লাভটা দিল, লাভটা দিয়া বলো হুজুর কতদিন হায়াত আছে জানি না, আজকের এই মুহূর্ত থেকে আমি ওয়াদা করলাম 40 দিন আমি বাঁচি কিংবা মরি, তাকবীরে উলার সঙ্গে আমি 40 দিন পড়ে আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট আমি নিতে চাই। কার কার দরকার? কার কার দরকার? নিয়ত করেন না। কয়দিন? কি কাম? কয়দিন? কি কাম? আল্লাহ। অনেক সার্টিফিকেট আছে, এই একখান সার্টিফিকেট এটাও লইয়া যান। আমাদের বুজুর্গরা 22 বছর, কয় বছর? 22 বছরের পেটের ভিতরে কয়টা 40 দিন আছে? কোন 22 বছরের পেটের ভিতরে 40 দিন কয়টা আছে? চিন্তা করেন, এই কওমি মাদ্রাসা, এই দেওবন্দি মাদ্রাসা যারা বানাইলেন, যারা এই মাদ্রাসাগুলো রুহে রওয়া, এরা তোমরা এদেরকে কাফের কও, তোমরা এদেরকে এরকম নবীর দুশমন কও না? আল্লাহু আকবার। তোমরা যাকে নবীর দুশমন কও, তোমরা যাকে কাফের কও, ওই বান্দা কবরে যাওয়ার সময় এত সার্টিফিকেট সঙ্গে যাইতেছে, এইগুলো নিতে হইলে ট্রাকের দরকার, ঠিক না বেঠি? ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মি কুনাম
হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরজুয়ে মিকুনাম। একইটা সুন্দর লাগবে, ইমানটা নিখুঁত হইতে হবে, আমলটা আল্লাহর হাবিবের সুন্নতওয়ালা আমল, যেই আমলের মধ্যে কোনো গুনাহ নাই, যেখানে শিরিক নাই, যেখানে বেদাত নাই, যেখানে নাফরমানি নাই, যেখানে কবিরা গুনাহ নাই, যেখানে সগীরা আল্লাহ। আমাদের বুজুর্গ ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হযরত পয়গম্বর মাসুম, এই ছাড়া আর কেউ মাসুম নয়, আপনার কাছে জিজ্ঞাসা, পয়গম্বররা ছাড়া অন্যরা এরকম মাসুম হইতে পারে কিনা? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হাসতে আরম্ভ করলেন, বললেন যে क्या कहते हो, अरे इस उम्मत में हजारों नहीं, लाखों नहीं, करोड़ों इंसान ऐसे गुजरे हैं जिनके विलादत के बाद से लेकर वफात तक गुनाह लिखने वाला फरिश्ता बैठे हुए हैं, लेकिन कभी कलम से एक नुक्ता भी नहीं ले सका। এই উম্মতের মধ্যে আল্লাহর হাবিবের দুয়ার বরকত, দুআয়ে সুবহ শাম কলিদে গঞ্জে মকসুদা, दुआए सुबह शाम कलीदे गंजे मकसूदास के राहो बिश्मीरो के बादिलदार पैवंदी, के राहो बिश्मीरो के बादिलदार पैवंदी। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আল্লাহর হাবিবের বরকত, আল্লাহর হাবিবের তোফায়েলে তার উম্মতের মধ্যে শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি এরকম আল্লাহওয়ালা মানুষ, এরকম আল্লাহ প্রেমিক মানুষ, তেলাওয়াতের প্রেমিক মানুষ, নামাজের প্রেমিক মানুষ, জিকরুল্লাহর প্রেমিক মানুষ, মুরাকাবার প্রেমিক মানুষ, এরা গত হয়ে গেছে, যাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফেরেশতা কলম লইয়া বসে আছে লেখনের জন্য। গুনাহ করবে, করার সঙ্গে সঙ্গে লিখবে, ওই ফেরেশতা কলম খুলে বসে আছে, একটা নুক্তা লাগানোর সুযোগ আল্লাহর বান্দায় দেয় নাই। কে কে তো এটার নাম হইল হিম্মত। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি?